ভারতে ঢুকে পড়েছে চীনে দাপিয়ে বেড়ানো এইচএমপিভি ভাইরাস। কর্ণাটকের বেঙ্গালুরু শহরে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি ৮ মাসের শিশুপুত্র ও ৩ মাসের শিশুকন্যা। শিশুদের পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। ভারতে এটিই প্রথম এইচএমপিভি সংক্রমণ। ৩ মাস বয়সী শিশুকন্যা, যার এইচএমপিভি নির্ণয় করা হয়েছে, তার হিউম্যান মেটানিউমোনিয়া ছিল। চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যেই আবার ৮ মাস বয়সী শিশুর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মেলে। তার দেহের নমুনা পরীক্ষা করতে গিয়েই এই ভাইরাসের হদিশ পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে ১১ বছরের কম বয়সীদের মধ্যেই সাধারণত দেখা যায় এইচএমপিভি, হিউম্যান মেটানিউরো ভাইরাস। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ০.৭% দেহে এই এইচএমপিভি। এই ভাইরাসের প্রভাবে শ্বাসতন্ত্রে সংক্রমণের ঘটনা ঘটছে, যার ফলে কাশি এবং শ্বাস নিতে সমস্যা দেখা দেবে। এছাড়া গলা ব্যথা, মাথা ব্যথা, কাশি, জ্বর, ঠান্ডা ও ক্লান্তির মতো উপসর্গও দেখা দিচ্ছে। কিন্তু সম্প্রতি এই ভাইরাসের কোন প্রজাতি চীনে দাপট দেখাচ্ছে তা নিয়ে অন্ধকার কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর। ভারতে প্রথম এইচএমপিভি আক্রমণের খবর মিলতেই সতর্কতা জারি হয়েছে বিভিন্ন রাজ্যে। ইতোমধ্যেই দিল্লি ও মহারাষ্ট্র সরকারের তরফে সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিডকালের মতো পরিকাঠামোগত প্রস্তুতি নিতে ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।